আমি আগে সিলেবাসটা তোমাদের বলি। দেখো এটা 9-10 এর সিলেবাস। তো সিলেবাস কি আছে দেখো। সিলেবাস প্রথমে জুলজি রয়েছে। জুলজির ইনভার্টিব্রেটস, কর্ডেটস। তো ছাড়ো এটা। তো নেক্সট এটা দেখো, এটা তুমি নোটস বেসিস পড়বে, এটা আমি নোটস দেবো। নেক্সট হচ্ছে দেখো এইখান থেকে ইম্পর্টেন্ট যেটা অন্য স্টুডেন্টদের সঙ্গে তোমাদের ভ্যারি করবে। মাইকটা বন্ধ করো। যেটা তোমার অন্য স্টুডেন্টদের সঙ্গে ভ্যারি করবে, মানে যেটা তোমাদের অন্য স্টুডেন্টদের সঙ্গে তোমাদের কি বলবো লড়াইটা হবে আর কি। এক্স্যাক্টলি আদার স্টুডেন্ট থেকে তোমরা যে যে জায়গাটা তোমরা এগিয়ে থাকবে সেটা কোনটা। মাইকটা বন্ধ করো। তো মাইক বন্ধ করো, কি মাইক অন করছো? ঋত্বিক মাইক বন্ধ করে, হ্যাঁ। তো আদার স্টুডেন্ট থেকে যেটা এগিয়ে থাকবে সেটা দেখো নাকি সেল বায়োলজি। দেখো এখানে আছে সেল বায়োলজি, জেনেটিক্স অ্যান্ড দ্য মলিকুলার বায়োলজি, যেটা তোমার আদার স্টুডেন্ট থেকে এগিয়ে থাকবে। কি কি আছে দেখো সিলেবাসে এখানে। যেমন ধরে দেওয়া আছে সেল সাইকেল। তো সেল সাইকেল থেকে কোশ্চেন মাস্ট আছে, মানে সেল সাইকেল বিভিন্ন প্রোটিনের নাম, হ্যাঁ। তো বিভিন্ন চেক পয়েন্টের নাম, সেল সাইকেল এখান থেকে কোশ্চেন আসবে। বা ছোট ছোট কোনো এক্সপেরিমেন্ট বা কোনো গ্রাফ সেল সাইকেল থেকে আসবে। গ্রাফ সেল সাইকেল থেকে আসবে, ছোট কোনো গ্রাফ আসতে পারে। তো দেন দেখো ক্রোমোজোম এখানে একটা আছে, ক্রোমোজোম স্ট্রাকচার ঠিক করে শিখতে হবে, যেটা 99% স্টুডেন্ট ক্রোমোজোম স্ট্রাকচার সম্বন্ধে ভুল ধারণা আছে। ক্রোমোজোম স্ট্রাকচার। তো নেক্সট হচ্ছে দেখো এখানে রয়েছে যে আল্ট্রা স্ট্রাকচার এন্ড দ্য ফাংশন অফ দ্য প্লাজমা হ্যাঁ মেমব্রেন। হ্যাঁ বলো। স্যার, ভিডিওতে কোনো কিছু দেখতে পাচ্ছি না, বোর্ড বা কিছু। ওটা দেখতে পাচ্ছি না। শুধু দেখতে পাচ্ছিস? শুধু দেখতে পাচ্ছিস? দেখা যাচ্ছে, নেটের প্রবলেম হয় তোর। ওই কে বলছে, রাজনা ঋত্বিক? একবার কেটে জয়েন কর না, যার প্রবলেম হচ্ছে একবার কেটে জয়েন কর। আমি ওয়েট করছি। একবার কাট দিয়ে জয়েন কর, ঠিক হয়ে যাবে। দেখ এবার দেখা যাচ্ছে কিনা। না স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না স্যার, না স্যার, এবারে দেখা যাচ্ছে। একটু 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 কেটে যখন দেখা যাবে না তখন একটু কেটে জয়েন করবি। দেখ এটা সুবিধা কি, এটা সুবিধা হচ্ছে তুই অনলাইন ক্লাস করবি। অনলাইনে এই অ্যাপসটাতে 1-to-1 বলা যায়, মানে মানে তুই ধর সিঙ্গেল তুই বলতে পারিস, নাম্বার 1। নাম্বার 2 কি, এর যে রেকর্ডিং পুরো এইচডি রেকর্ডিং হয়, যে রেকর্ডিংটা আমি তোকে পরবর্তীকালে এতে দিয়ে দিতে পারি। কোথায় দিতে পারি না, তোর আমি এতে দিয়ে দিতে পারি, ডিরেক্ট টেলিগ্রামে দিতে পারি। বা আমি একটা নতুন ড্রাইভ করে দেবো, সেই ড্রাইভে রাখবো। টেলিগ্রামে সব ভিডিও দেবো না, ড্রাইভ রাখবো। যেহেতু তোরা পেড কোর্স করবি তো আমি ড্রাইভে রাখবো, তো ওই ড্রাইভ থেকে তোরা দেখতে পারবি, ঠিক আছে? ওকে। তো এই জন্য এটা এখানে ভিডিও খুব কষ্ট হবে, প্লাস আওয়াজও খুব কষ্ট থাকে, সবকিছু কষ্ট। যদি দেখ তুই কোনো লেকচার না, যদি কোনো লেকচার আমার কাছে ক্লাস করার পর, অনলাইন ক্লাস করার পরে খাতায় লিখলি, তো সেকেন্ড টাইম লেকচারটা যদি শুনিস, সেকেন্ড টাইম যদি তুই লেকচারটা শুনতে থাকিস, আমি তোকে বললাম তুই যে কোনো কোশ্চেন করতে পারবি। আমি আবারও বলছি যে কোনো লেকচার তুই শোনার পরে, যে কোনো টাইপের কোশ্চেন, তো আমি বললাম তুই সেটের কোশ্চেন কর, হ্যাঁ, তুই গেটের কোশ্চেন কর, ঠিক আছে? ওই চ্যাপ্টারে তুই সেট কর, তুই গেট কর, তুই পুরোনো এসএসসির কোশ্চেন কর, ঠিক আছে? তুই ন্যাচারালি আমাদের কি হয়, অনেক মেনলি নিটের কোশ্চেন থাকে, নিটের কোশ্চেন লেভেল অনেক কোশ্চেন থাকে। তো নিটের কোশ্চেন করতে গিয়ে তুই সব কোশ্চেন করতে পারছিস। তো নিটও পারবি, সেট পারবি, গেট পারবি, এসএসসি পারবি। তো তখনই বুঝতে পারবি যে তোর প্রিপারেশনটা হচ্ছে কি হচ্ছে না। আমি তো কোনো একটা লেকচার করিয়ে দিলাম, আমি বললাম ভাই এটাই এটা পড়ো। তো তারপরে তুই তখনই বুঝতে পারবি যে তোর মানে এটা হয়েছে কি হয়নি, তুই যখন এই কোশ্চেন গুলো নিজে থেকে সলভ করবি, ঠিক আছে? এবং প্রত্যেকটা টপিকে আমি 9 করে হলেও 100টা করে কোশ্চেন সলভ করাবো। যেমন ধরো প্লাজমা মেমব্রেনস এর উপর আমি 100টা কোশ্চেন সলভ করাবো, মাইটোকন্ড্রিয়ার উপর আমি 100টা কোশ্চেন সলভ করাবো, লাইসোজোমের উপর আমি 100টা কোশ্চেন সলভ করবো, হ্যাঁ না? তো এরকমই করাবো। ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। এবার দেখো এখানে কি আছে না, আচ্ছা, হ্যাঁ এখানে দেখো, যেটা আমি তোমাকে প্রথম থেকে এখান থেকে আসছি প্লাজমা মেমব্রেন বলছিলাম।
তো প্লাজমা টুক করে একটা ক্লাস করাছিলাম। দেখো এখানে যে প্লাজমা মেমব্রেন যে আছে না, প্লাজমা মেমব্রেন পড়তে হলে তুমি যদি ডিটেলসে জানতে চাও, তো প্লাজমা মেমব্রেন পড়তে হলে তোমাকে প্রথমে বায়োকেমিস্ট্রি পড়তে হবে। বায়োকেমিস্ট্রি আগে দিন শুরু করেছিলাম না, বায়োকেমিস্ট্রি মিন এই কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলো একটু একটু করে নলেজ রাখতে হবে। তো হলো নেক্সট হচ্ছে দেখো প্রপার্টিজ অফ দ্য ডিএনএ এন্ড দ্য আরএনএ, ডিএনএ অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়াল, প্রপার্টিজ অফ ডিএনএ আরএনএ এন্ড ডিএনএ অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়াল। তো প্রপার্টিজ অফ দ্য ডিএনএ আরএনএ, ডিফারেন্ট অফ আরএনএ এর প্রপার্টিজ, প্লাস ডিএনএ যে জেনেটিক ম্যাটেরিয়াল মানে যে এক্সপেরিমেন্ট গুলো আছে, এই এক্সপেরিমেন্ট থেকে কোশ্চেন আসতে পারে। যে এক্সপেরিমেন্ট গুলো আছে, গ্রিফিথ এক্সপেরিমেন্ট আছে না, হ্যাঁ, তো ট্রান্সফরমেশন ট্রানজাকশন, তো এখান থেকে কোশ্চেন আসতে পারে। তো নেক্সট হচ্ছে মেকানিজম অফ দ্য রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন। দেখো আমি এখন থেকে বলে রাখছি, আমার কথা আওয়াজ মনে রাখবে, রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন, এখান থেকে কোন কোশ্চেনটা মাস্ট আসবে, 100% আসে না, এখান থেকে প্রথমে কোশ্চেন মাস্ট আসবে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক থেকে কোশ্চেন আসবে। অ্যান্টিবায়োটিক মানে কোন অ্যান্টিবায়োটিক কোন এনজাইমকে ব্লক করে, প্রোক্যারিওট। দেখো এখানে মেকানিজম রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন বলা আছে, বাট মনে রাখবে যে এই তিনটেতে আমরা জানি যে প্রোক্যারিওট আর ইউক্যারিওট থাকে। তো এখানে সিলেবাস মানে কি, প্রোক্যারিওট প্রোক্যারিওট প্লাস ইউক্যারিওট দুটো তোমাকে পড়তে হবে, দুটোই পড়তে হবে। আর এই দুটোর এখান থেকে আমি আবারও বললাম যে অ্যান্টিবায়োটিক মানে ইনহিবিটর গুলো পড়ে এখান থেকে। তো নেক্সট হচ্ছে সেল ডিভিশন, মাইটোসিস এন্ড মিওসিস, তো এটা সেল সাইকেলের অন্তর্ভুক্ত। দেন মেন্ডেলিজম নন মেন্ডেলিজম মানে পুরো পিওর জেনেটিক্স, এটা নন মেন্ডেলিজম মানে এপিস্ট্যাটিস আছে, এপিস্ট্যাটিস এপিস্ট্যাটিস রয়েছে। তো মড অফ ইনহেরিটেন্স, অটোসোমাল সেক্স লিঙ্কড জিন ম্যান, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া। আচ্ছা তো মিউটেশন, এটাও তুমি ভালো করে পড়বে, মিউটেশন, লিঙ্কেজ এন্ড রিকম্বিনেশন, এখান থেকে ম্যাথ পড়বে, এটা থেকে ম্যাথ পড়ে, লিঙ্কেজ এন্ড রিকম্বিনেশন ম্যাথ পড়বে। কেমন ম্যাথ পড়ে আই থিঙ্ক জানো মনে হয়। তো কোনো জিন থাকবে, ধরো এ বি সি থাকে, কোনো জিন থাকে, তো জিন ডিস্টেন্স বের করতে হয় বা জিনের অ্যারেঞ্জমেন্ট করতে হয়। আমি হায়ার টু হায়ার লেভেল কে ধরেই বলছি যে কোশ্চেন যত হাই আসুক, তো কোশ্চেন যেরকম আসবে না যে ভাই বলো লিঙ্কেজ কে ইনভেনশন করেছে না মর্গান, তো লিঙ্কেজের ইউনিট কি সেন্ট্রি মর্গান, এসে এসে তো এরকম তো কোশ্চেন আসবে না। তো কোশ্চেন এলে আমি হায়ার লেভেলে কোশ্চেন ধরেই করছি। তো নেক্সট হচ্ছে কি সেক্স ডিভিশন ইন দ্য ড্রোসোফিলা এন্ড দ্য ম্যান, এটা ইজি আছে, সেক্স ডিভিশন ইন দ্য ড্রোসোফিলা এন্ড ম্যান, ঠিক আছে, নরমাল এজ, এটা হায়ার লেভেল থেকে কোশ্চেন দিবে না। আচ্ছা নেক্সট হচ্ছে অঙ্কোজিন এন্ড দ্য ক্যান্সার, অঙ্কোজিনের ক্যান্সার তো এখানে দিয়েছে, বাট এর সঙ্গে তুমি একটা অ্যাড করো, সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস পড়লে তবেই তুমি অঙ্কোজিন আর ক্যান্সার সম্বন্ধে পড়তে পারবে, ঠিক আছে, বোঝা গেল। দেখো এই যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটা তোমাকে ডিফার করবে সবার থেকে। আমার কথা বুঝতে পারছো আমি কি বলছি, যে এই সিলেবাসটা সবার থেকে ডিফার করবে, বিকজ এইটাতে তুমি স্ট্রং হবে, এখান থেকে কোশ্চেন আসবে, অনেক কোশ্চেন আসবে, তুমি ভালো করে শিখবে যাতে সবার থেকে তোমার কম্পিটিশনটা এখানে হয়। সবাই কিন্তু এই জায়গাটায় হাঁপিয়ে যাবে, কোথায় কোথায় সবাই আটকে যাবে সেটা দেখো আগে। আমি বলছি যে কি সবাই নরমালি এখান থেকে পড়ে চলে যাবে। যেমন ধরো আমি বললাম যে এখানে ধরো ইনভার্টিব্রেট কর্ডেট, সো নরমালি এখানে ডাইরেক্ট কোশ্চেন হবে, তুমি মুখস্থ করবে, সবাই মুখস্থ করবে পরীক্ষার আগে, তুমিও পারবে সেও পারবে সবাই পারবে, বাট আটকাবে কোথায়, এই একটা ইউনিট আছে, যে ইউনিটটা হচ্ছে কনসেপ্ট বেস ইউনিট, এটা হচ্ছে সবচেয়ে কনসেপ্ট বেস ইউনিট নাম্বার 1। তো নেক্সট কি দেখো, নেক্সট হচ্ছে দেখো ডেভেলপমেন্ট বায়োলজি, ডেভেলপমেন্ট বায়োলজি সিরিয়াসলি আছে, এখানে তেমন কিছু নেই। তো যেমন ধরো এখানে দেওয়া আছে যে স্পারমাটোজেনেসিস এন্ড ওজেনেসিস, এখান থেকে কোশ্চেন আসে, তো এখান থেকে ওই ডাইরেক্ট কত মানে এন নাম্বার, কোনখানে এন থাকবে কোথায় 2n থাকবে, এটা আস্ক করতে পারে যে কোনখানে কি থাকতে পারে। ফার্টিলাইজেশন থেকে ডাইরেক্ট কোশ্চেন, প্রসেস এন্ড দ্য ক্লিভেজ এন্ড দ্য ফর্ক এন্ড দ্য চিক, প্রসেস অফ দ্য ক্লিভেজ, দেখো ক্লিভেজ থেকে মাস্ট কোশ্চেন আসবে। ক্লিভেজ থেকে কি কোশ্চেন আসবে না, ক্লিভেজের বিভিন্ন রকমের যে ক্লাসিফিকেশন আছে, ক্লিভেজের উপরে ক্লাসিফিকেশন, তো ক্লিভেজ ক্লাসিফিকেশন থেকে মানে ক্লাসিফিকেশন মানে টাইপ, ক্লাসিফিকেশন বলবে টাইপ, ক্লিভেজ টাইপ থেকে কোশ্চেন আসবে, ক্লিভেজ টাইপ থেকে কোশ্চেন আসবে, তুমি লিখে রেখে দাও, আমার কথা মানো আর না মানো লিখে তুমি রেখে দাও, যখন কোনো এক্সাম হবে তুমি দেখবে কোন এক্সামে কোন কোন থেকে কোশ্চেন করে, কোথা থেকে কোশ্চেন করে। তো গ্রাসপ্লেসন দ্য ফর্ক চিক প্লাসেন্টা ম্যামেলস, তো এগুলো অর্গানিজম কনসেপ্ট, তো এটা সবাই পড়তে পারবে, সবাই পড়ে। তো নেক্সট বলো এই স্লাইডে কোনো প্রবলেম আছে, এই স্লাইডে বলো কিছু বুঝতে পারোনি বা স্যার আমার এটা কনফিউশন আছে। তোমার দেখো অনলাইন ক্লাসের এইটাই ফায়দা, 1 to 1, মানে তুমি ডিরেক্টলি আমাকে জিজ্ঞেস করতে পারো যে স্যার আমি এটা বুঝতে পারছি না, আমাকে এটা একটু করে দিন, বা এটা আমার অসুবিধা রয়েছে এটা বলো। তো এটা হচ্ছে তুমি যখন আমার কাছে ডিরেক্টলি ক্লাস করছো, তো তুমি যখন ডিরেক্ট ক্লাস করছো তুমি কিন্তু আমাকে বলবে যে স্যার আমি এটা বুঝতে পারিনি বা এটা বলুন নির্দ্বিধায়। হ্যাঁ, ওকে, এই অর্গানাইজার কনসেপ্টটা কোনটা বলো।
অর্গানাইজার কনসেপ্ট। অর্গানাইজার কনসেপ্ট, এই যে অর্গানাইজার কনসেপ্ট, হ্যাঁ এটার নোট দেবো, এটা পড়াবো, তেমন কিছু নেই এখানে। মানে দেখো এই এইটা হচ্ছে যেগুলো হচ্ছে মুখস্থ করার ব্যাপার, কি বললাম, যেটা হচ্ছে মুখস্থ করার ব্যাপার। তো সেই মুখস্থ করার ব্যাপারে আমি নর্মালি কি দিব না, তোমাকে নোট দিব, আর যেটা বোঝানোর দরকার সেটা তো বোঝাবো, প্লাস কি করবো আমি, বুঝছো না বোঝনি? হ্যালো, হ্যাঁ স্যার। হুম, মানে দেখো এখানে এই যে আছে না, তুমি পড়েছো মনে হয় জুলজি না, তুমি ব্যাকগ্রাউন্ড বোর্ডটা আমি জানি না, এই যে তোমার চেঞ্জ চেঞ্জ দা ফেট, মানে কোন অবস্থা থেকে কোন সেল হচ্ছে পড়েছো না? তোমার ওই যে পড়নি তুমি? তো ওই যে মেসোডাম, এক্টোডাম, এন্ডোডাম, মেসোডাম, এক্টোডার্ম, এন্ডোডার্ম, হ্যাঁ, এমব্রায়োনিক সেলে কি কি পরিবর্তন আসছে ওইগুলো, ঠিক আছে? তো এখানে একটা ছোট একটা এক্সপেরিমেন্ট আছে, সেই ক্যালসিয়াম দিয়ে একটা এক্সপেরিমেন্ট আছে, ক্যালসিয়ামের কাজ। তো সিম্পল একবার ইজি আছে, ওটা ছোট একটা এক্সপেরিমেন্ট আছে, কখনো কখনো আসে যে ভাই ওই এক্সপেরিমেন্ট কে করেছে, ঠিক আছে? তো নেক্সট স্লাইড দেখো, নেক্সট স্লাইড দেখো, নেক্সট স্লাইডে ইভলিউশন, অ্যাডাপ্টেশন এন্ড দ্য ডিস্ট্রিবিউশন দেখো। কেমিক্যাল বেসিস, অরিজিন অফ লাইফ, Darwin and synthetic theory of the evolution, Hardy-Weinberg equilibrium in relation is a natural selection. ভাই এখান থেকে কোশ্চেন মাস্ট আসবে, এখান থেকে মাস্ট আসবে কোশ্চেন মাস্ট, এখান থেকে একটা ম্যাথ আসবে, এখান থেকে ম্যাথ আসবে একটা, নাম্বার 1। তো এই অ্যাডাপ্টেশন ইজি আছে, জিওগ্রাফিক্যাল জিওগ্রাফিক্যাল যে আমাদের যে টোটাল যে ফোনা আছে, তো এটাও ইজি আছে, এটা এতটা টাফ না। তো এইখানটা ডারউইনিজম থিওরি ফিওরি একটু বোঝার আছে, তোমরা তোমরা বড় হয়েছো মানে জাস্ট এগুলো বোঝো, বাট তবুও আমি একবার করে এগুলো কনসেপচুয়াল দিয়ে যাবো। দেন হচ্ছে এনার্জি ফ্লো থ্রু দা ইকোসিস্টেম, এখান থেকে একটা কোশ্চেন আছে, এটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন আছে একটা, এর একটা গ্রাফ আছে, দুটো মডেল আছে, তার ভিতরে একটা গ্রাফ আছে, তো এখান থেকে কোশ্চেন আসতে পারে। তো নিশ্চয় পপুলেশন ইকোলজি, প্রপার্টিস এন্ড দ্য গ্রোথ ফর্ম, তো এটাও একটা ম্যাথ আসতে পারে, তো এখান থেকে কোশ্চেন আছে। দেন বায়োডাইভার্সিটি, এটা মুখস্থের ব্যাপার, জাস্ট বুঝতে হবে একটু, কিছু নেই, কনসেপচুয়াল ব্যাপার, ইউ তুমি নোটস থেকে পড়তে পারবে, ইজি ব্যাপার আছে। নেক্সট এখানে দেখো প্যারাসাইটোলজি, হিস্টোলজি এন্ড দ্য এন্ডোক্রাইনোলজি। ভাই এই যে যেটা বোঝা যাচ্ছে, ইমিউন সিস্টেম, টি সেল, বি লিম্ফোসাইট, অ্যান্টিবডি প্রোডাকশন ইন দ্য প্যারাসাইটিক ইনফেকশন, হিস্টোলজি অফ দ্য পিউটিটারি, থাইরয়েড, এন্ডোক্রাইন, প্যানক্রিয়াস। আচ্ছা, এই যে ইউনিট আছে, এই ইউনিটটা কিন্তু তোমাকে একটু স্ট্রং হতে হবে। এইটা দেখো এখানে দিয়েছে, এইটুকু দিয়েছে, ইমিউন রেসপন্স, টি সেল, বি লিম্ফোসাইট, তুমি এইটুকু বললে হবে না, তোমাকে আমি পুরো ইমিউনোলজিটাই পড়াবো, পুরো ইমিউনোলজি পড়াবো। আর এই ইমিউনোলজি থেকে তুমি মিনিমাম এক্সপেক্ট করতে পারো 4টে ক্লাস তুমি ইমিউনোলজি করবে, ঠিক আছে? 4 থেকে 5টা ক্লাস শুধু ইমিউনোলজি চলবে। তো দেন হিস্টোলজি অফ পিটুইটারি, এই সবাই জানে, এটা তুমি বই থেকে পড়তে পারো, বাট আমি পড়াবো। তো নেক্সট আছে কনসেপ্ট অফ দ্য ভার্টিব্রেট ব্লাড, ক্লটিং, কোয়াগুলেশন, এবিও, ব্লাড গ্রুপ, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট আছে, এই যে আরএইচ ফ্যাক্টর, এখান থেকে কোশ্চেন আসবে। দেন ফিজিওলজি, নার্ভ ইম্পালস এন্ড দ্য, এইটা থেকে কোশ্চেন 100% আসবে, যে কোনো এক্সাম এখান থেকে কোশ্চেন 100% আসবে। তো এখান থেকে কি কোশ্চেন আসে না, এখান থেকে কোশ্চেন আসে তোমার আহ ওই যে তোমরা পড়ছো মনে হয় যে হাইপার পোলারাইজেশন, শুনেছো? হাইপার পোলারাইজেশন, হ্যাঁ স্যার। রিপোলারাইজেশন, রিপোলারাইজেশন পড়েছো, শুনেছো নিশ্চয়ই, হাইপার পোলারাইজেশন, রিপোলারাইজেশন, ডিপোলারাইজেশন। তো এখান থেকে কোশ্চেন আসে যে কোন সময় কোন চ্যানেল অফ থাকে, কোন চ্যানেল অফ থাকে। দেন তার ক্লাসিফিকেশন, কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড লিপিড। সবচেয়ে ইম্পর্টেন্ট ভাই এইটা আগে পড়ানোর কথা আমাকে, আমি এইটা আগে শুরু করব। এটা হচ্ছে বায়োকেমিস্ট্রি বেসিক, এটা পড়লে তুমি সবকিছু পড়তে পারবে, তো এটা আমি আগে স্টার্ট করবো, ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড লিপিড। তো নেক্সট হচ্ছে এনজাইম ক্লাসিফিকেশন, প্রপার্টিস এন্ড অ্যাকশন, তো এটাও ইম্পর্টেন্ট আছে, এটা আমি শেখাবো, এখান থেকে কোশ্চেন 100% আসবে, 100% কোশ্চেন আসবে। দেন কেমিক্যাল নেম, সোর্স, এটা পুরো মুখস্থ পার্ট, এ সি অ্যান্ড দ্য ই ডিসঅর্ডার। তো নেক্সট দেখো এখানে দেওয়া আছে ইকোনমিক জুলজি, ইন্ডিউস দ্য ব্রিডিং, কম্পোজ দ্য ফিশ কালচার, তুমি বই থেকে পড়বে ডিরেক্ট, এখানে কিছু নেই, এটা তুমি এটা তোমার বই থেকে নিজে পড়ার কথা, এটা আমি নোটস দিয়ে দেবো। তো নেক্সট হচ্ছে, হ্যাঁ আগে বলো, এখানে কোনো প্রবলেম নেই তো ভাই? না স্যার।
বাকিরা বাকিরা ঋত্বিকা রাজ, তোরা মুখ বন্ধ করে বসে থাকিস না, দেখ একটা মেয়ে কথা বলছে, তোরা কথা বলতে পারছিস না। না স্যার, প্রবলেম নেই। আর ঋত্বিক, না প্রবলেম নেই। হ্যাঁ আমি বারবার জিজ্ঞেস করবো না ভাই, ঠিক আছে? দেখো আমি তোমাকে আবারও বলছি, একটা ছোট জিনিস মনে রাখ, ছোট জিনিস আমি তোকে বলছি যে এক্সাম তোদের কবে হবে তুই জানিস না, আমিও জানি না। এক্সাম নোটিফিকেশন হলে, ধর নোটিফিকেশন হলো, নোটিফিকেশনের পরে মানলাম আমি 3 মান্থ থেকে 4 মান্থ সময় আছে, ধরে নিলাম আমি 3 মান্থ থেকে 4 মান্থ সময় আছে। তো 3 মান্থ থেকে 4 মান্থে তোর কিন্তু ওভারঅল সিলেবাস তুই কমপ্লিট করতে পারবি না। কারা এগোবে, কারা বুদ্ধিমান, যারা এখন থেকে স্টার্ট করেছে। তুই আমার কাছে পড়ার দরকার নেই, তুই অন্য কোথাও পড় না যেখানে পড়াচ্ছে, আমি না বলছি না, বাট যারা এখন থেকে স্টার্ট করেছে তারাই হচ্ছে বুদ্ধিমান, ঠিক আছে? যারা এখন থেকে স্টার্ট করেছে, ধীরে ধীরে যারা এখন থেকে স্টার্ট করা শুরু করে দিয়েছে, পড়া শুরু করে দিয়েছে, তারা মনে রাখবি যে তারাই আগে যাবে। নাম্বার 1। নাম্বার 2, দেখ নাম্বার মানে সবচেয়ে ইম্পর্টেন্ট তোদেরকে যে জিনিসটা আমি বলি, একটা জিনিস লোক বলে না এবছর এসএসসি বহুত কম্পিটিশন হবে, তাগড়া কম্পিটিশন হবে, হ্যাঁ 25 স্টুডেন্ট আছে। অ্যাকচুয়ালি না 90% স্টুডেন্ট পড়াশোনাই করেনি। প্রথম কথা কি, জীবনে এসএসসি বেসএসসি হয়নি, তো সবাই কি করেছে, বিএড করেছে মাঝখানে। তো বিএড করে ভাই, ধরো কেউ গ্রাজুয়েশনের পরে বিএড করেছে, গ্রাজুয়েশনের পরে যারা বিএড করেছে না, তো গ্রাজুয়েশন লেভেল ভুলে গেছে, নাম্বার 1। বা যারা এখন মাস্টার ডিগ্রি পরে বিএড করছে, তারা গ্রাজুয়েশন লেভেল ভুলে গেছে, তাদের অতটা কনসেপ্ট নেই। প্লাস ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা এসএসসির দিকে আসে তারা নোটস বেসিস পড়াশোনা করেছে, ঠিক আছে? থোড়ি না তার যারা জিআরএফ কোয়ালিফাইড করে তারা থোড়ি না এসএসসির দিকে আসবে, মানে ধর যারা মানে রিসার্চ টিচার্স করবে তারা থোড়ি না এসএসসির দিকে আসবে। আমি বলছি না যে আসবে না, বাট সেখানে তুলনায় একটা কথা বলতে, যারা পিএইচডি করছে বা যারা রিসার্চ ফিল্ডে আছে তাদের থেকে তোরা বেশি জানবি, কেন তারা একটা পার্টিকুলার ফিল্ডে চলে গেছে, তাদের থেকে তোদের বেশি নলেজ আছে। তো সেই জন্য যারা এখন থেকে পড়বে, আমি বলছি না আমার কাছে পড়তে হবে, তুই যেখানে খুশি এখন থেকে যারা প্রিপারেশন নেবে সেই ব্যক্তিগুলো বুদ্ধিমান থাকবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি, যেহেতু আমার কাছে 1-to-1 পড়ছিস, ডাইরেক্ট আমি আস্ক করবো না, ইউ হ্যাভ টু আস্ক মি যে স্যার আমি বুঝতে পারিনি বা স্যার এটা প্রবলেম রয়েছে, তুমি আমাকে খাটাবে, আমাকে পরিশ্রম করাবে, হ্যাঁ, তো সেটা তোমার ডিউটি, ঠিক আছে? নেক্সট দেখো, স্যার একটা কথা বলবো? বলো। হ্যাঁ স্যার, বলছিলাম মানে যেহেতু কোনো নোটিফিকেশন এখনো বের হয়নি, আমি বলতে চাইছি যে স্যার এখন থেকে যদি আমরা একটা ফ্লোতে পড়ি তাহলে মনে হয় ভালো হয়। হ্যাঁ আমি তো ওইটা মানে ওই আস্তে কারণেই তো আস্তে না ক্লাস করাচ্ছি গিয়ে ভাই। এখন। হুম, ওই কারণে তো ক্লাস করাচ্ছি ভাই, ঠিক আছে। বলো। এই জন্য তো আমি বলছি, কে করলো না করলো মানে সেটা নয়। আমার কথা হচ্ছে কি, আমি চাইছি যে কি করো, যে অনেক বড় সিলেবাস আছে, লম্বা সিলেবাস আছে। আর বিশ্বাস করো আমি স্টুডেন্টদেরকে জানি, আমার দীর্ঘ মানে যতটুকুই পড়াই না কেন, আমি স্টুডেন্টদের জানি যে স্টুডেন্ট কোন কোন জায়গায় স্টুডেন্টের খালি আছে, সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না। মানে আমি বলছি না যে আমি সর্বা, বা স্টুডেন্টের কোন জায়গাটা খালি থেকে যায় সেটা আমি জানি, ঠিক আছে? যে জায়গাগুলো খালি আছে বিশ্বাস করে আমি সেই জায়গাগুলো স্ট্রং করাবো তোমাদের, সত্যি কথা। আর নেক্সট কথা আমি তোমাকে এটাও বলে কি, আমি বিশাল আহামরি বিশাল বড় একটা টিচার নয়, আমি আমার স্টুডেন্টের সঙ্গে খুব ইজিলি মিশি। তুমি মনে হয় কৌস্তবের থ্রু থেকে এসছো, কৌস্তব জিজ্ঞেস করবে যে প্রত্যেকটা স্টুডেন্ট আমার সঙ্গে অ্যাজ এ ফ্রেন্ডের মতন মেশে, তো কোনো ভয় পাওয়ার কিছু নেই, তুমি মন খুলে যা খুশি বলো, ঠিক আছে? মন খুলে নির্দ্বিধায় আমাকে যা হেল্প করতে আমি হেল্প করবো, বাট পড়াশোনা কর। হ্যাঁ, ফ্রাস্ট্রেশন ওই লাভ নেই। 90% স্টুডেন্ট ফ্রাস্ট্রেশনে আছে, আমি তোকে বলে দিলাম 90% স্টুডেন্ট ফ্রাস্ট্রেশনে আছে। আর এসএসসি হবে কি হবে না, বহুত কমপ্লিকেটেড, বহুত কমপ্লিকেটেড। আরে পড়বো কি পড়বো না, আরে তুই পড়ে তো দেখ না, পড়ে তো দেখ, পড়াশোনা চালিয়ে রাখ না। হুম, তো নেক্সট দেখো, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে, এটা গেল। তারপরে দেখো এখানে আছে, এটা বোটানির পার্ট। বোটানির পার্টে আমি কিছু কিছু ইম্পর্টেন্ট তোমাদের জিনিস বলতে দেখো। এই যে আছে না, মিনিমাম রিকোয়ারমেন্ট অফ দ্য সেল টু সেল, prokaryote and the eukaryote characteristics and the differences with the reference to the plant cell wall composition, এটা পড়াবো, এটা পড়াবো। স্ট্রাকচার এন্ড ফাংশন অফ দ্য সেলুলার অর্গানিজম, এটা ক্রোমোজোম আগের বারে পড়লাম একই ব্যাপার, তাই আছে। সেল ডিভিশন মাইটোসিস সেম কমন সিলেবাস। প্ল্যান্ট ট্যাক্সোনমি,
प्लांट टैक्सोनॉमी ये जो प्राइमरी स्ट्राকচার অফ দ্য রুট স্টেম এন্ড লিফ অ্যাঞ্জিওস্পার্ম প্ল্যান্টস, তো এটাই ইম্পর্টেন্ট আছে, এখান থেকে কোশ্চেন আসে। নেক্সট হচ্ছে ইকোলজিক্যাল এনভায়রনমেন্ট, তো এটাও ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, ইকোলজিক্যাল এনভায়রনমেন্ট যা আছে এটা পাথফাইন্ডার বলে একটা বই আছে, পাথফাইন্ডার থেকে পড়াবো এটা। তো ওদিন হচ্ছে দেখো প্ল্যান্ট গ্রুপ, অ্যালগি, ফাঙ্গি, ব্রায়োফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, টেরিডোফাইটা। তো এগুলো জাস্ট তোমাকে দু একটা করে করতে হবে, এক্সাম্পল পড়ে রাখতে হবে, আর কিছু নয়। দেন হচ্ছে প্ল্যান্ট প্যাথোলজি, প্ল্যান্ট প্যাথোলজি যে একটা বই আছে প্ল্যান্ট প্যাথোলজির উপরে, তো প্ল্যান্ট প্যাথোলজির বই থেকে আমি ছোট ছোট করে নোট বানিয়ে তোমাকে দেবো, এটা চাপ নেই, এটা ইজি দেবো। নেক্সট হচ্ছে মরফোলজি, মরফোলজি ফার্টিলাইজেশন, পোস্ট ফার্টিলাইজেশন। হ্যাঁ বলবো তো, এই যে এই জায়গাটা একটু টাফ আছে, ফার্টিলাইজেশন দ্য পোস্ট ফার্টিলাইজেশন চেঞ্জ। তো নেক্সট হচ্ছে ট্যাক্সোনমি, প্রিন্সিপাল অফ দ্য আর্টিফিশিয়াল ন্যাচারাল ফাইলোজেনেটিক। হ্যাঁ এই তো সিম্পল ব্যাপার আছে, এটা তুমি নর্মালি 11-12 পাতি বই থেকে পড়লেও এটা হয়ে যাবে। আর এই যে এইখান থেকে কোশ্চেন আসবে, তুমি মানো এখান থেকে কোশ্চেন আসবে, এই যে সোলিনেসি, হ্যাঁ না, এখান থেকে কোশ্চেন আসবে। এর ফ্লোরাল স্ট্রাকচার থেকে কোশ্চেন আসে, এর ফ্লোরাল স্ট্রাকচার থেকে কোশ্চেন আসে, লিখে দিচ্ছি ফ্লোরাল স্ট্রাকচার, ফ্লোরাল ফ্লোরাল ফর্মুলা থেকে কোশ্চেন আসে। কেউ বোটানি কেউ আছে নাকি গো? স্যার আমি হ্যাঁ এটা এটা এখান থেকে ফ্লোরাল ফর্মুলা থেকে কোশ্চেন আসে না? হ্যাঁ স্যার, ওই উদ্ভিদের নাম দিয়ে দেয়, দিয়ে কোন ফ্যামিলির আর ফ্লোরাল ফর্মুলা হ্যাঁ, তো ওগুলোই দেয় বেশি। ওটা একটা শর্ট ফর্ম আছে, ওটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হুম, এগুলো খুব কমন কমন আছে ট্যাক্সোনমিটা। হ্যাঁ কেমন কেমন আছে ট্যাক্সোনমিটা। ঠিক আছে, দেখো এই তোমার গেল 9-10 এর সিলেবাস। তো সিলেবাসে তাও আমি আরেকবার রিক্যাপ করছি। আচ্ছা কিছু রয়ে গেল নাকি? আচ্ছা সরি, ফিজিওলজি রয়ে গেছে। ফিজিওলজি দেখো এখানে রয়েছে, হ্যাঁ এখানটা রয়েছে মাইক্রোবায়োলজি। তো মাইক্রোবায়োলজি রয়েছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফ্যাক্টর রয়েছে। এখান থেকে কোশ্চেন আসে, নাইট্রোজেন ফিক্সেশন দিয়ে কোশ্চেন আসে, সবাই জানে, বোটানির লোক। আচ্ছা বোটানি তুই আমাকে বল, এখান থেকে কোশ্চেন রোল অফ দ্য ব্যাকটেরিয়া ইন দ্য নাইট্রোজেন সাইকেল এন্ড মেইনটেন্স অফ দ্য সোয়েল ফার্টিলিটি এন্ড টু ফিক্সেশন, মানে এখান থেকে হামেশা কোশ্চেন আসে, মাস্ট। এটা আছে ইম্পর্টেন্ট পার্ট বোটানির একটা, নাইট্রোজেন হ্যাঁ, ফিক্সেশন। এখান থেকে আর এখান থেকে এটা প্ল্যান্ট ফিজিওলজিটা আছে। প্ল্যান্ট ফিজিওলজি আছে। আচ্ছা দেখো, হ্যাঁ এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট আমি ছেড়ে চলে গেছি ভাই। এই যে প্ল্যান্ট ফিজিওলজি যে পার্ট আছে না, এই প্ল্যান্ট ফিজিওলজি যে পার্ট আছে ভাই, কষ্ট পাবে না মনে। তো শায়দ আমার এখানেই লাগবে তোমার 1 মান্থ। ভাই এটাই পরে তোমার 1 মান্থ লাগে, তোমার খারাপ লাগবে না ভালো লাগবে, এটা পরে তোমাকে 1 মান্থ লাগবে। 1 মান্থ মিন যদি আমি দুটো করে ক্লাস করি, তাহলে দুটো 8টা, 1 মান্থও হবে না আমার। এইখানে দেখো এইটা হচ্ছে একটা ক্লাস, এটা একটা ক্লাস, দুটো, এটা একটা ক্লাস, এটা মিনিমাম 3টে ক্লাস, আর গ্লাইকোলাইসিস এটা দুটো 3টে ক্লাস, এটা ধরো দুটো ক্লাস। ঠিক আছে, কতগুলো হলো? 2 3 5 3 8 9 10, 10টা ক্লাস, মানে 1.5 মাস লাগছে। ঠিক আছে, বুরা বাদ মানিয়েগা, মানে খারাপ ভাববে না, বিকজ এটা এত সময় লাগবে। কারণ এখানে এইটা ইম্পর্টেন্ট আছে, এটা হচ্ছে টাফ পার্ট আছে। ইয়েস অর নো বোটানি? যারা বোটানি তাদের তো টাফ, আর যারা নর্মাল একবার কোনোদিনও বোটানি পড়োনি তাদের ক্ষেত্রে ইজি। কেন বলো? তো তারা শুরু করবে পড়াটা না, তারা পড়াটা শুরু করবে, তো ইন্টারেস্টিংলি পড়বে। ঠিক আছে, স্যার আচ্ছা এটা তো মানে 9-10 থেকেই পড়ে আসছে, এইচএস এর বইও আছে, খুব একটা শক্ত লাগবে না এই পার্টটা। মনে হচ্ছে, মানে আমি জানি না, হয়তো তোমার তো তুমি পড়েছো বলে। দেখো যে ধরো আমি তোমাকে বললাম যে উম, ধরো আমি তোমাকে একটা কোশ্চেন করছি, ঠিক তুমি বলবে সোজা না এসে। আচ্ছা আমি তোমাকে বলছি, আচ্ছা বাংলায় বলবো না ইংলিশে জিজ্ঞাসা করো, বলো। বাংলায় বলুন। বাংলায় জিজ্ঞাসা করছি। আচ্ছা আহ জলের জলের বিশ্লেষণ, জলের বিশ্লেষণ কোথায় ঘটে? হ্যাঁ না, কোথায় ঘটে? কোথায় ঘটে? নাম্বার 1 লুমেন, মানে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের লুমেন, থাইলাকয়েডের লুমেন। সেকেন্ড স্ট্রোমা। 3 নম্বর মানে থাইলাকয়েড পর্দা, থাইলাকয়েড পর্দা, বলো কোথায় হয়?
লুমেনে এত কনফিউজিং সঙ্গে বলি তাহলে লুমেনে। ঠিক আছে। আচ্ছা, এটিপি সিনথেসিস কোথায় হবে? স্ট্রোমায়। আচ্ছা চলো, তো এখানে একটু কনসেপ্ট ফসেপ্ট দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি চাইছি কি বলতো, যে ধরো 11-12 তুমি বই পড়ে নিলে ওখান থেকে কোশ্চেন চলে এলো, এরকম না। আমি চাইছি একটু ব্রড সেন্সে তুমি শিখো। দেখো তোমার কাছে টাইম আছে, তুমি যদি একটু ব্রড আচ্ছা শেখো না, তোমার ইজি কোশ্চেন গুলো মানে নিচু লেভেলের কোশ্চেন গুলো তখন তুমি ইজিলি মানে সার্ট করে পরীক্ষা হলে করে দিয়ে আসতে পারবে। আর তুমি যদি একটু যদি কোশ্চেন কোনো সময় হার্ড করে দেয়, একটু যদি কোশ্চেন হার্ড করে দেয়, খুব চাপ হয়ে যাবে। তো নেক্সট হচ্ছে দেখো, এখানে গেল যেমন ধরো এই যে একটা, হ্যাঁ, এই যে কেলভিন সাইকেল, ভাই এই কেলভিন সাইকেল থেকে হিসেব আসবে। ঠিক আছে, কেলভিন সাইকেল থেকে হিসেব আসবে। এখন যদি আমি কেলভিন সাইকেল জিজ্ঞাসা করি যে 12 পিজিএ শুনেছ নাম নিশ্চয়ই, পিজিএ, হ্যাঁ না? কেলভিন সাইকেলে পিজিএ হ্যাঁ। কত অণু পিজিএ তৈরি হয় না? 12 অণু পিজিএ তৈরি হয়, সবাই জানে এটা। ঠিক আছে, তো এর ভিতরে কত অণু গ্লুকোজ তৈরিতে ব্যবহৃত হয় আর কত অণু আরইউপি সংশ্লেষে ব্যবহৃত হয় জানো? তো অনলি 2 পিজিএ মানে 2 অণু চলে যায় n/2 করতে। আর না, 2 পিজিএ তৈরি হয় গ্লুকোজ তৈরি করতে, বাকি 10 চলে যায় রিজেনারেশন অফ দা আরইউবিপি। ঠিক আছে, বোঝা গেছে? জাস্ট এরকম কোশ্চেন আছে, মানে এরকম কোশ্চেন হাইলি এখান থেকে কোশ্চেন আছে। যেমন ফটোসিনথেটিক পিগমেন্টে যেরকম ধরো আমাদের নরমালি যে এনসিআরটি যে গ্রাফ গুলো রয়েছে না, যে কোন গ্রাফে যে ক্লোরোফিল এ বি সি তিনটের ভিতরে যে কোনটার অ্যাবজর্পশনটা ম্যাক্সিমাম, ওটা আছে একটা, যেমন ফটোসিনথেটিক পিগমেন্টে। হ্যাঁ, তো নিচে হিল রিঅ্যাকশন এজি আছে, ছাড়ো বাদ দাও। আচ্ছা চলো আসো এখানে নেক্সট আসো, গ্লাইকোলাইসিস ক্রেবস সাইকেল এন্ড এটিপি সিনথেসিস। হ্যাঁ, এটিপি সিনথেসিস এখানে এই যে এটিপি সিনথেসিস বলছি, এটিপি সিনথেসিস বলছি। আচ্ছা আমি স্পিডে তো বলছি না গো। না না স্যার, ঠিকই আছে। ওই যে এডিপি সিনথেসিস আছে না, কোথায় গেল এডিপি সিনথেসিস আছে, এখান থেকে এটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, আছে। আর এই অক্সিডেটিভ ফসফোরাইলেশন মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থেকে কোশ্চেন আসবে, মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থেকে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের ইনহিবিটর আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের হিসেব এখান থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, হ্যাঁ ওকে। তো নেক্সট আসো, এখানে দেখো বায়োকেমিক্যাল আর বায়োফিজিক্যাল প্রিন্সিপাল ইনভলভ ইন দ্য হিউম্যান সিস্টেম। তো এটা একটু ইম্পর্টেন্ট আছে, ডেফিনেশন অফ ফিজিওলজিক্যাল ডিফিউশন, অসমোসিস, হ্যাঁ এগুলো আমি সব শেখাবো। তো দেন কনজারভেশন ম্যাটার এন্ড দ্য এনার্জি এন্ড হিউম্যান সিস্টেম, এটা শেখাবো। নিউট্রিশন পার্ট, মিনারেল পার্ট, এগুলো ইজি আছে, এটা নোটস দেবো। কিছু কিছু আছে যেমন বিএমআর টিএমআর, এগুলো আমি পড়াবো। ঠিক আছে, তো নেক্সট আছে দেখো ব্লাড, তুমি দেখতে পাচ্ছ না, আমি একটু বড় করে দাঁড়াও। ব্লাড আছে, কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে। দেখো এটা তুমি পাতি 11-12 এর সিলেবাস থেকে পড়তে পারো, মানে পড়াবো আর কি। রেসপিরেটরি সিস্টেম, রেনাল ফিজিওলজি, এইখানে একটু আছে, ওই কারেন্ট আছে, কাউন্টার কারেন্ট একটু পড়াতে হয় এখানে, যেটা কনসেপচুয়াল আছে কাউন্টার কারেন্ট, এটা পড়াবো একটু। তো নেক্সট হচ্ছে দেখো এখানে নার্ভ মাসেল ফিজিওলজি, এখানে মাসেল থেকে আছে কোশ্চেন আছে। ইম্পালস ট্রান্সমিশন এখান থেকে কোশ্চেন আসে, সাইনাপটিক ট্রান্সমিশন। ঠিক আছে, এইটা একটু হায়ার লেভেলে পড়াবো, দেন হচ্ছে নার্ভাস সিস্টেম অফ দ্য সেন্সরি ফিজিওলজি। তো ইউ ক্যান স্টাডি ফ্রম এই ওয়ালা পার্ট 11 থেকে, 11th যে বুক আছে সাতটা আমাদের নর্মালি বুক থেকে পড়তে পারবো। তো নেক্সট আসো, তো নেক্সট দেখো স্কিন আছে, এইটা একটু হায়ার লেভেলে পড়াবো। এই যে থার্মোরেগুলেশনটা এটা, আর এন্ডোক্রাইন সিস্টেম এই পাতি 11-12 বইতে পড়বে, আর রিপ্রোডাক্টিভ ফিজিওলজি পাতি 11-12 বইতে, মানে 12 বইতে আছে, এই 12 থেকে পড়বে। ঠিক আছে, এইখান থেকে কোশ্চেন আসবে হামেশা, মেনস্ট্রুয়াল সাইকেল এন্ড দে আর দ্য হরমোনাল কন্ট্রোল, এখান থেকে গ্রাফা, এখান থেকে কোশ্চেন। ঠিক আছে, বলো কার কি জানা আছে এবারে? স্যার বলছিলাম এগুলো পড়লেই মানে 9 to 12 সিলেবাস কভার হয়ে যাবে। দেখো 9 to 12, 9, 10 আর 11-12 একসঙ্গে প্রিপারেশন হয় না। ঠিক আছে, বাস্তব কথা, আমি তোমাকে বলবো না। তো 11-12 পড়তে হলে তোমাকে একটু হাই লেভেল পড়তে হবে।
আর 9-10 একটু লোয়ার লেভেল। বাট আমি তোমাকে পড়াবো কি এমন লেভেলে পড়াবো সো দ্যাট 9-10-11-12 দুটো কভার হওয়া আমি ট্রাই করবো, চেষ্টা করবো। এবারে দেখো কিছু যেমন আছে, যেমন 11-12 আছে সেলস সিগন্যালিং আছে, যেমন এখানে সেলস সিগন্যালিং নেই, ঠিক আছে। তো ওখানে এনজাইমোলজি আছে, এখানে এনজাইমোলজি ভালো করে নেই। তো এই যে জিনিসগুলো রয়েছে, সেখানে জেনেটিক্স এর টাপ রয়েছে, এই জিনিসগুলো আমি আবার যারা 11-12 প্রিপারেশন নিবে, তো আমি তোমার কথা দিচ্ছি তাদের সঙ্গে আমি তোমাকে অ্যাড করিয়ে দেবো, ঠিক আছে। এবারে তুমি ভাবো, এবার তুমি আমার একটা কথা ভাবো, সিলেবাস কত বড় সিলেবাস। ক্যান ইউ ইমাজিন? তুমি ইমাজিন করতে পারছো সিলেবাস কত বড় সিলেবাস? হ্যাঁ স্যার, সিলেবাস তো অবশ্যই বড়। এবার সিলেবাস বড়, এবারে দেখো যারা ভাবছে যে স্যার নোটিফিকেশন বেরোলে পড়বো, আমি তোমাকে বলছি দেখো আমি বলছি না তুমি আমার কাছে পড়ো, আমি বলছি তুমি অন্য কোথাও পড়তে পারো। বাট যারা ভাবছে যে স্যার নোটিফিকেশন বেরোলে পড়বো, তাদের কিন্তু কপালে দুঃখ আছে। তো আমি একটু বলে দিতে পারি, আছে লিখে দিতে পারি নোটিফিকেশন। ওটা শেষ হবে না, নোটিফিকেশন বেরোনোর পর আর বেশি টাইম দেয় না। হ্যাঁ নোটিফিকেশন বেরোবে, তারপরে আর আমি তোমাকে একটা কথা বললাম, একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সম্বন্ধে একটা পরীক্ষা সম্বন্ধে একটা ধারণা এসেছিল যে পয়সা ছাড়া চাকরি হবে না, হ্যান্ড হবে না। বাট এইসব গল্প ভুলে যাও ভাই, হ্যাঁ না, এসব গল্প ভুলে যাও। কি হবে না হবে ইউ ডোন্ট নো, আমিও জানি না। বাট তোমার কাজ পড়া, তুমি পড়ে যাও, ঠিক আছে। আর তুমি যদি তোমার তো বিএড কমপ্লিট আছে, তো বিএড কমপ্লিট করার তুমি তো সেন্ট্রাল টেট দিতে পারবে। সেন্ট্রাল টেট দেওয়ার পর তোমার যদি সিলেবাস সম্বন্ধে যদি ভালো নলেজ তৈরি হয়ে যায়, তো তুমি তো সেন্ট্রালের এক্সাম গুলো দিতে পারবে না, বিভিন্ন স্টেটের এক্সাম গুলো তো এসএসসি গুলো দিতে পারবে, হ্যাঁ না, তোমার যদি সাবজেক্ট সম্বন্ধে নলেজ হয়, ঠিক আছে। তো এবারে আমি তোমাদেরকে হাতে ধরে ধরে কিছু জিনিস শেখাবো সো দ্যাট, দেখো আমি তোমাকে আবার বলছি যে সরি, তো দেখো কি হলো সিস্টেম, সিস্টেম দেখো। তো তোমাকে আমি বলছি দেখো, যে যা কিছু আছে না কেন, তোমাকে সেল বায়োলজি, সেল বায়ো, মল বায়ো, বায়োকেমিস্ট্রি, এই তিনটি পার্টি কিন্তু প্রথমে সবাই স্ট্রং হতে হবে। বায়োকেমিস্ট্রি স্ট্রং হতে হবে। বায়োকেমিস্ট্রি স্ট্রং মানে তুমি পুরো সারি সারি সাবজেক্টে স্ট্রং হবে, তোমাকে আমি এখন বললাম। তো তোরা একটু বায়োকেমিস্ট্রিটা প্রথম দিয়ে শুরু করবো, দিলে বায়োকেমিস্ট্রি হালকা একটু প্রথম দিয়ে শুরু করলে, তারপরে আমি সেল শুরু করবো, সেল বায়ো শুরু করবো, তারপরে মল বায়োলজি পড়াবো থোড়া, একটা দুটো ক্লাস, 3-4টা ক্লাস, 5টা ক্লাস। তো তারপরে যেরকম অ্যাজ ইউজুয়াল সিলেবাসে সিলেবাস করবে। তো আমি তোমার আগে বেস তৈরি করতে আমাকে ভাই 1 মান্থ সময় লাগবে, বেস তৈরি করতে আমার 1 মান্থ সময় লাগবে, ঠিক আছে। রাজি হও আর না হও, আমাকে তোমার বেস তৈরি করতে হবে। আমি জানি তোমাদের বেস পুরো ফকলা আছে, আমি জানি। তুমি যাই বলো স্যার আমি পড়েছি, আমি টিউশন পড়াই, আমি তোমাদের ছোট করছি না স্যার, আমি অমুক করি, আমার এগুলো ইজি আছে, আমি জানি বেসে অনেক কাঁচা রয়েছে, ঠিক আছে। তো বেস আমি প্রথমে তৈরি করবো। নেক্সট প্রত্যেকটা চ্যাপ্টার জেনে জেনে পড়াবো। তো আমার কাছে এমসিকিউর বই আছে, তো আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 100টা করে এমসিকিউ তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো ডিপি হিসেবে সলভ করতে। চ্যাপ্টার শেষ হবে, আমি 100টা ডিপি হিসেবে তোমার গ্রুপে পাঠিয়ে দেবো, তোমরা সলভ করবে, তারপরে আমি সেটা ডিসকাশন করে দেবো এখানে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ঠিক আছে। তো নেক্সট তোমরা কি করবে, যখন এক্সাম দিবে ইমানদারি সে এক্সাম দিবে, ক্যামেরা অন করে এক্সাম দেবে যে স্যার আমি এক্সাম দিচ্ছি। তো কোনো একটা চ্যাপ্টার কমপ্লিট হলো, তুমি ক্যামেরা অন করে মানে সহজ এক্সাম দিবে, ঠিক আছে। আর কোনো ডাউট আছে বলো? না স্যার, ডাউন না। স্যার ক্লাস টাইমটা এই টাইমটাই থাকবে তো ফিক্সড? দেখো ক্লাস আজকের দিন যেটা করার সময় করেছিলাম বলো, আজকে বলেছিলাম 8:30। 8:30, আজকে 8:30 বলেছিলাম, ঠিক আছে। আজকে 8:30 বলেছিলাম, তো আজকে 8:30 ক্লাস হবে, হ্যাঁ। স্যার শনি আচ্ছা রবিবার ক্লাসটা করলে হয় না? দেখো স্যাটারডেতে ক্লাস কেন, স্যাটারডে সানডেতে কেন ক্লাস রাখি না, ম্যাক্সিমাম জন টেটের জন্য প্রিপারেশন চালু করে দিয়েছে। টেটের প্রিপারেশন নিচে যাদের শনিবার রবিবার ম্যাক্সিমাম ক্লাস থাকে, বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ স্যার, স্যাটারডেটা স্যার রবিবারটা তো আমারও হবে না, স্যাটারডেটা হবে কিন্তু হ্যাঁ সানডেটা হবে না। তো দেখো না, আমরা শুক্রবার দিন 8:30টার সময়, ফ্রাইডে 8:30টার সময় করছি, আছে করছি। স্যার, হ্যাঁ বলো। ফ্রাইডেটা তো স্যার একটু প্রবলেম রয়েছে স্যার, ওটা একটু সন্ধ্যাতে করলে তাহলে কোনো প্রবলেম হবে না। দেখো আমি ফ্রাইডে 9:30 করে দিচ্ছি না,
তা অসুবিধা হচ্ছে? না স্যার, সকালেটাই অসুবিধা হবে স্যার। যাই হোক, সকালের দিকে না করলে না নেটের খুব প্রবলেম হয় এখানে। দেখো তাহলে স্যার একদম আর্লি মর্নিং করলে খুব ভালো হয়।